এই যে এই পেশায় আসছো কত বছর বয়সে আসছো? এখন তোমার বয়স কত? কতগুলো প্রশ্ন করবো না যে এখন আমার 11 বছর বয়স। তো এই যে কাজ করতে আসছো এখানে কাস্টমাররা কি ধরনের ব্যবহার করে তোমাদের সাথে? খারাপ যারা করে তারা কি করে? 3-4 জন হয়ে যায় জায়গায় বাড়াও। কথাগুলো স্পষ্ট করে বলো যে একজনের কথা বলে 3-4 জনে কাজ করে। হ্যাঁ, তারপরে টাকা পয়সা দেয় না? টাকা পয়সা রাখিয়ে দেয়, চাকলে এবারে দেয় না অনেক জনে। ঠিক আছে। তোমার কি স্কুলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, বলো তো কি ইচ্ছে করে তোমার? স্কুলে যাই লেখাপড়া করে বন্ধু বান্ধব খেলা কেন করতে পারো না? আচ্ছা না, আব্বু অনেক গরিব, দেশের বাড়ি করে খেতে পারে না, আমি একা। বাসা বাড়ি কাজের কথা কয়ে পরে নিয়ে আসছো, এনে পরে পথে। তোমার কি ধরনের কষ্ট দেয়? টাকা পয়সা ঠিক মতো দেয় কিনা? মিথ্যা কথা বলে না? মারধর করে কিনা? ঠিক আছে, এই কাজ করতে তোমার ভালো লাগে কিনা? তোমার কত বছর এখন বয়স হয়ে গেছে? এখন আমার 11, মানে 10 বছর থাকতে এসব লাইনে নামছে, আজকে 1 বছর, মানে এখন আমার 11 বছর থাকতে এখন কাজ করি। মনে করেন কি সমস্যা? সমস্যা কি কি হয়? আমাদের সমস্যা মানে এখান থেকে কাস্টমার আমাদেরকে দাম করে নিয়ে যাওয়ার পরে একজনের কথা বলে 3-4 জন কাজ করে, টাকা দেয় না, মারধর করে টাকা সব রাইখা দেয়। আবার অনেকে ভয় দেখায়, গালে টান দেবো, তারপর মানে নিশা পানি খাওয়াইতে মারধর করে পাঠায় দেয়, ট্যাবলেট খাওয়ায়, তারপর গাঁজা খাওয়ায়, মদ খাওয়ায়, সিগারেট খাওয়ায়। আপনি খাইছেন কোনোদিন আপা? তো এই যে এগুলো করে আপনার কি ইচ্ছে করে? স্কুলে যেতে ইচ্ছে করে? হ্যাঁ, কি ইচ্ছে করে? ইচ্ছে করে স্কুলে যাব, যেরকম বড় লোকের মেয়েরা এই পড়ালেখা করে, ওরকম তো আমাদের ওই শখ আছে, কিন্তু আমরা পারি না। কেন? আমাদের বাবা মা গরিব, তাই। তুমি কিভাবে এখানে কি কার মাধ্যমে? আমি ছোটবেলা হারাই গেছি, এখান থেকে মনে করেন আমাকে এক মহিলা না দালালের রাখতে বেঁচে দিছে, ওইখান থেকে আমি এই পথে। 11 এখন আমার 11 বছর। হ্যাঁ, এখন আমার 11 বছর চলতেছে। 1 বছর। হ্যাঁ, হ্যাঁ, আমার 10 বছর বয়সে মানে আমি এই কাজে নামছি, এখন আমার 11 বছর চলতেছে। হ্যাঁ, আমার 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 এসব কাজ করতে মন চায় না, তারপরেও মানুষের পরিস্থিতির কারণে আমি এসব কাজ করি, না হলে করতাম না, তাই। আসবে না কেন, সবসময় কান্দা আসে। আমার তো ভালো হইতে মন চায়, আমার তো আরো 10টা মানুষের মতন চলতে মন চায়, কিন্তু পারি না। আমরা রোডে ঘাটে চলাফেরা করতে গেলে মানুষেরা খারাপ বলে, ও বলে ও খারাপ, ও ভালো না, এরকম বলে, তাই আমাদের অনেক শরম লাগে। তার জন্য আমরা রুমের থেকে বাইরেই না, সন্ধ্যার টাইমে বাইরে আমরা এইসব কাজ করি। জানি আর আমার এই পেশায় থাকতে হয়, মাঝে মাঝে কান্না আসে, মাঝে মাঝে কতটা মারধর করে, তাদের কথা মতো না চললে। হ্যাঁ, আমাদেরও কি কি ইচ্ছা করে? তোমার মনটা কি কখনো খারাপ হয় যে তুমি এইখানে আসছো? হ্যাঁ, ইচ্ছা করে, মানে আমারও 8-10টা মানুষের মতন চলতে ইচ্ছা করে, কিন্তু আমরা মানে কথা না শুনলে মারধর করে। আমরা যদি কাজ করতে না চাই তাহলে আমাদেরকে জোর করে কাজ করে, এসব কাজ মারধর করে। ছেলেরা মারধর করে, জোর করে আমাদেরকে টাইনা শেষরাই নিয়ে যায়, যদি না যাই তাহলে মারে আমাদেরকে, তার জন্য এই ভয় আমরা যাই।
যাবে? তুমি বলো এখন। আমার বয়স 8। আমি 8 বছর থেকে এই লাইনে কাজ করি। তখন মনে করেন আমাকে বলবা। হ্যাঁ, আমি প্রশ্ন করলে আমি 8 বছর করো। আমার বয়স 8 বছর থাকতে আমি এই লাইনে কাজ করি। এখন আমার বয়স হচ্ছে 11 বছর। এখন মনে করেন 11 বছর আমার বাচ্চা পেটাইছে। এখন আমি কার কাছে যাবো? 6 মাস বয়স। কয় মাস ধরে তোমার বাচ্চা হবে? 6 মাস। মানে আমার বাচ্চা হয়েছে পেটে আছে 6 মাস ধরে। আমি অনেক কষ্ট করে চলতেছি। মানে আমি কার কাছে যাবো? কি আমাকে কি করব? কে খাওয়ান দিব? আরো পোলা পানা এসে মাইরা যায়, অত্যাচার করে, খদ্দেররা কি করে? কাস্টমাররা কি করে? অনেক মারধর করে। আবার কন্ডম ছাড়া কাজ না করলে অনেক মারধর করে, আবার ই করে। জি, বুঝি নেই ভালো মতন। বাচ্চা পেটাচ্ছে বুঝতে নেই, ধরতে পারি নাই। পরে 3 মাস যখন গেছে তখন ধরতে পারছি, তখন নষ্ট করি নেই, তখন আমি রেখে দিচ্ছি। এই জন্য আমার বাবা নাই, মা আছে। আমার মা রাস্তার কাজ করে, সাইডের কাজ করে, মাটি কাটে। মাটি কেটে যে আমাকে 3 ভাই বোনের কিভাবে খাওয়ান দিবে বলেন? এই কারণে মনে করেন ই করতে পারি। হ্যাঁ, কিভাবে নেমেছে? আমাকে মনে করেন একটা দালালে বলছে তোরে গার্মেন্টসের চাকরি দিমু, চল। গার্মেন্টসের চাকরি দিমু, চল। পরে আসছি, আসার পরে আমাকে দালালের কাছে বিক্রি করে দেয়। এই দালাল আমার এই পেশায় নামানোর পর তো মনে করেন দালালের কাছে তো পলায় আসছি। পলায় এসে নিজে নিজে ভাবলাম যে না, এই লাইনে তো নেমে গেছে, আর ভালো কি হবে? ভালো হলে আর কে কি করবো আমাকে? আর ও যদি কোনোদিন জানতে পারে আমি এই লাইনে, তাহলে আমার লাখ তুষ্ট দিয়ে সরাই দিব। এই জন্য আমি এই লাইনে আসি, সরে যাইনি। জি না, পড়ালেখা করি নাই। ছোটবেলায় বাপ মারা গেছে। হ্যাঁ, ইচ্ছা করছে। আমার আম্মা পারে নাই। আমার আম্মা ইচ্ছা করছে কিন্তু পারে নাই। 3 ভাই বোন রইলে পারে নাই। মাটি কাজ করে খাইছে। আমাদের বাসায় কাজ করছি। বাসায় আমার ইচ্ছা করে এখন ভালো জগতে যা লেখাপড়া করবো, হাসি খুশি দিন যাইব। এই লাইনে আর ভালো লাগে না, মানুষের মার খেতে ভালো লাগে না। আর এই লাইনেও থাকতে মন চায় না। মন চান বাড়ি ঘরে জায়গা, কিন্তু বাড়ি ঘরে গেলে খান খোরাক কে দিব? এই কারণে যাইতে পারি না। হ্যাঁ করে, কিন্তু কে করাবে? কে খরচার টাকা দিব? কে কি করবো? এই জন্য না, যদি কোনোদিন বাড়ি নিয়ে যায়, পার্টিতে নিয়ে যায়, একজনের কথা করে নিয়ে 3 জনে কাজ করে টাকা দেয় না, মায়ের দূর করে পাঠায় দেয়, ই করে মাইরা ফলায়। আবার মায়েরা ডর দেখায় যে মাইরা ফলামু। আমার নাম জেসমিন, বরিশাল পোটাখালী। হ্যাঁ, জি না, আমার মা জানে। আমার বিবাহ হয়েছে, সংসার করতেছি। আমার মা তো মনে করছে এটা যদি কোনোদিন জানে মারা শুনে বইব না। যদি জানে, আমার বাপ মা মনে করে নামাজ রোজা করে। আমার বাপ মা নামাজ রোজা করে, তো এই জন্য আমার বাপ মা নামাজ রোজা করে 5 ওয়াক্ত নামাজ রোজা করে। এই কারণে মনে করেন গৈসা নিব না। যদি জানে আমি এই লাইনে অন্য পুরুষের সাথে মিলামিশা করি। জি না, আমি ছোট মানুষের কাজ করি, আমাকে 1000 টাকা দিব, চল। কিন্তু যাই দেখি কাজ করে 1 টাকাও দেন না। যদি কাজ করে আসা পড়ি, না খায় থাকি, ই করে থাকি, এরকম কি করব? স্কুলে পড়তে চাই। বড় লোকের মেয়েরা যেরকম হাসিতে থাকে, আমার ওরকম থাকতে মন চায়, কিন্তু কে চালাবে? বড় লোকের মেয়েরা স্কুলে পড়ে, আমারও পড়তে মন চায়, কিন্তু কে খরচা চালাবে? কে দেখবো আমাকে? আমার বাপ মা তো অনেক গরিব, এই কারণে কেউ আমাকে দেখতে পারে না, গরিব দেখে।